আজ বিজুর দ্বিতীয় দিন, অর্থাৎ মূল বিজু। পুরনো বছরের সব জড়া গ্লানি আর দুঃখ মুছে নতুন ভোরের আলোয় নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। বিজুর আমেজে আজ ঘরে ঘরে চলছে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, পাজন রান্না এবং খাবার আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, এই পার্বত্য অঞ্চলে এই বিজু উৎসবকে ঘিরে কিন্তু বিভিন্ন আয়োজন থাকে এবং খাবারেরও বিভিন্ন ধরনের পসরা তারা নিয়ে বসেন এবং আত্মীয় স্বজনদের সাথে খাবার ভাগাভাগি করে নেন। আপনি সেখান থেকে আমাদেরকে আসলে সর্বশেষ কি তথ্য জানাবেন? সাইমুল, আপনি যেমনটি বলছিলেন, আজ যে পাহাড়ি সম্প্রদায়ের যে পার্বত্য অঞ্চলে যে বিজু সাংরাই বৈশু সহ যে 3 দিনের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। আজ কিন্তু রাঙামাটিতে এখানে যে চাকমা সম্প্রদায় এবং যে ত্রিপুরা সম্প্রদায় আছে, তারা বিজু উৎসব পালন করছে। আর এই বিজু উৎসবকে কেন্দ্র করেই কিন্তু আজকের যে মূল আনুষ্ঠানিকতা, তার মধ্যে রয়েছে আজ প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখানে পাজনের আতিথেয়তা দিচ্ছে এখানকার যে পাহাড়ি জনগোষ্ঠীরা রয়েছে তারা। তা আমি যে এখন যে জায়গাটিতে রয়েছি, এটি একটি গর্জনতলি নামক একটি এলাকা। এটি একটি পাহাড়ি অধ্যুষিত এলাকা। এই এলাকাতেও কিন্তু এখানকার যে সকল যে পাহাড়ি ঘরগুলোতে রয়েছে, তারা তাদের ঘর বাড়ি সাজিয়ে কিন্তু ইতিমধ্যে যে আতিথেয়তা দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এবং সে ঘরগুলোতে কিন্তু এখানকার যে ছোট ছোট সদস্যরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই সে বাড়িগুলোতে গিয়ে কিন্তু তাদের আতিথেয়তা গ্রহণের জন্য যাচ্ছে এবং তারা ঘুরছে, নাচ গান, আনন্দ মাতছেন। আমি যদিও একজন ছোট আম, আহ, অতিথির সাথে কথা বলতে চাই। আজকের এই বিজুর দিনে আসলে আপনারা কি 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 করছেন যদি একটু বলতেন। আমরা ঘোরাফেরা করছি, তাছাড়া অনেক বাড়িতেও আপ্যায়ন করা হচ্ছে আমাদের। আমরা খাচ্ছি এবং খুব মজা করছি। আজকে আর কি কি করবেন? আজকে আমরা রাত পর্যন্ত ঘুরবো। যেমনটি শুনছিলেন, এখানকার যে ছোট ছোট শিশুরা রয়েছে, তারা এখানের যে পাহাড়ি বাড়িগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা যে সারাদিন ঘোরাফেরা করবে বন্ধু বান্ধবদের নিয়ে, একই সাথে সন্ধ্যা থেকে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানকার যে বাড়িগুলোতে যে ঐতিহ্যবাহী তাদের যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে পাজন, সেটি সর্বনিম্ন 22 প্রজাতি থেকে 100-এর অধিক প্রজাতির যে পাহাড়ি ফলমূল এবং শাকসবজি রয়েছে তৈরি করে। সকাল থেকে কিন্তু তারা ঘরে ঘরে কিন্তু সেই পাজন যে প্রস্তুত সেটি চলছে এখনো। যে পাজন কিন্তু এখনো তো চুলায় রয়েছে। যে আমরা যে ঘরে এসেছি, সেখানকার যে কর্তা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছে, এবং তারা আজকের সারা দিনই তারা আসলে খেয়ে দিয়ে আসলে আমোদ ফুর্তি করে এই দিনটি কাটাবেন। আর আগামীকাল 14 এপ্রিল কিন্তু এখানকার পাহাড়ি সম্প্রদায়ের যে যারা রয়েছে, তারা গর্জপুর্জের দিন হিসাবে দিনটি পালন করবে। এই দিন তারা সকলে সকালে এখানকার যে ধর্মীয় উপাসনালয় রয়েছে বিহারগুলোতে, সেখানে গিয়ে তারা প্রার্থনা করবেন এবং এরপরে প্রার্থনা শেষে তারা সারাদিন ঘরে সময় কাটাবেন।